আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কখনো নিজের যোগ্য হওয়ার চেষ্টা করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুক্রবারের মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে যেহেতু শুক্রবার, আর শুক্রবারেই গোস্ত তো রান্না করতেই হবে। আর সপ্তাহে প্রতিদিন যাই রান্না করি না কেন, শুক্রবারে আমার বাসায় গোস্ত রান্না করতে হবে। এরকম কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি মুরগির মাংস রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া বড় একটা মুরগি নিয়ে আসছিল 4 কেজি ওজনের, সেই মুরগিটাই ভাবলাম একটু রান্না করে। তো এই যে আজকে প্রেসারে দিচ্ছি। প্রেসারে দিলে কি গ্যাসটা একটু কম লাগবে, সেই কারণে। যেহেতু আমি মেয়ে মানুষ আর সংসারের সব দায়িত্ব আমারই, তাহলে সংসারে ভালো মন্দ খরচ কমানো বাড়ানো সব নিজের উপরেই। তো আজকে ভাবলাম যে আমি প্রেসারে দিয়ে দিই, ঝটপট করে হয়ে যাবে। তো আগে তেলে মাংসটা ভেজে নিয়েছি, তারপর মাংসের মধ্যে সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর সামান্য একটু ঝোল দিয়ে শীষ দিয়ে নিয়েছি। তারপর এই যে নামানোর আগে একটু ভাজা জিরি গুঁড়ো দিয়ে দিলাম। আর রান্নাটা অসাধারণ হয়েছিল, খেতে খুব মজা হয়েছিল। তো এখন ভাবলাম যে প্রেসারে ডাউল দিয়ে দিই। মাংস রান্না করেছি, ডাউল রান্না করবো না তাই কি হয়? আর ডাউলটা আমার মেয়ের খুব পছন্দ, তো ডাউল তো রান্না করতেই হবে। আর এদিকে যে চাচি দুধ দিয়ে গেল। আমি যেহেতু দুধটা প্রতিদিন মানে রোজ করেছি, আমরা রোজ বলি, তো ওই যে করেছি প্রতিদিন দিয়ে যাই দুপুরবেলা। তো চাচিটা আজকে কথা শুনে খুব মন খারাপ করলো, বলতেছে মা একটু লবণ দিবা, 2 দিন ধরে রান্না করতে পারতেছি না লবণের দুঃখে, মানে কিনতে পারতেছি না, লবণ নেই। তো এতটা খারাপ লাগলো। পরে মানে আর ভাবলাম যে মানুষ বৃদ্ধ হয়ে গেলে কত অসহায় হয়ে যায় না, বয়স হয়ে গেলে এই লবণ কেনার সামর্থ্য টাকা থাকে না, আর কেউ দিতেও চায় না। তাহলে ছেলে মেয়ে মানে মানুষ বড় করে কি কিসের আশায়, কি উদ্দেশ্যে, কি কারণে, আমি সেটাই বুঝতে পারি না। এরকম সন্তান জানি আর কারো না হয়। তো ওই যে এখন মানে থাক, চাচির কাছে বাদি দিয়ে এখন এই যে রান্না শেষ। আপনাদের ভাই যেহেতু শুক্রবার নামাজ পড়ে উনি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, যেহেতু মানে একটা দিনই পাই, 2টা দিন শুক্র শনিবার ছুটির দিন একসাথে খাবো, কিন্তু আর তা হয়ে ওঠে না। কারণ সংসারের সকল কাজ করে তারপর বাচ্চাকে খাওয়ানো, যাদের বাচ্চা আছে তারা তো একদমই মনে হয় পারে না। আজকে ভাবছি যে সবাই একসাথে খাবো, কারণ এর কারণেই সবার আগে রান্না করে নিয়েছি, কিন্তু তা হয়নি। আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার সাথে সাথে ওনার ক্ষুধা লেগে গেছে, খাবার দিয়ে দিছি। আর এই যে এখন আমি খাচ্ছি, আর বাবুকে খাওয়িয়ে ঘুম নিয়ে তারপরে যে আমি খেতে বসছি। কারণ ওকে যদি খাওয়িয়ে ঘুম না নিই তাহলে অনেকটাই বেজে যাবে, আর আমার কাজের জন্য তো আর ওকে কষ্ট দিতে পারি না। তাই সবসময় চাই ওকে খাওয়িয়ে ঘুম নিয়ে তারপর নিজে খাবো বা বাকি কাজ করবো। তো এই যে মেয়েদের মানে আমরা কখনো যোগ্য ব্যক্তিকে খুঁজি, কিন্তু নিজে কখনো যোগ্য ব্যক্তি হতে চেষ্টাই করি না। আমরা যদি নিজেরাই নিজেকে যোগ্য ব্যক্তি করতে পারি, তাহলে আর জীবনে মনে হয় যে কোনো কষ্ট কোনো কিছুই আর বাধা হবে না। আর আপনি যদি ভালোবাসা দেন অবশ্যই তার কাছ থেকে ভালোবাসা পাবেন। তো এই যে আমার বরটা দেখেন কত ভালোবাসে, আমার জন্য সন্ধ্যাবেলায় অফিস থেকে ফেরার পথে ফুচকা নিয়ে আসছে। মানে এই ছোট্ট ছোট্ট ভালোবাসা, ছোট্ট ছোট্ট কেয়ারই কিন্তু অনেক একটা মেয়ের কাছে। একটা মেয়েরা কিন্তু আর কিছু চায় না, শুধু এই সামান্য একটু ভালোবাসা, সামান্য একটু কেয়ারিং, এইটুকুই যথেষ্ট। তো এই যে আসার সময় ফুচকা নিয়ে আসছে, আর আমি ফুচকা খুব পছন্দ করি। আমার মতো ফুচকা লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আনার সাথে সাথে ফুচকাটা আমি আগে খেয়ে নিচ্ছি। আমি ভাবলাম যে একটু টেস্ট করে দেখি যে কেমন লাগলো। ওদিনকে বাইরে গিয়েছিলাম, ফুচকা খেতে বলছিলাম, বললাম যে অন্যদিন খাবো, আজকে অন্য কিছু খাই। তো সেদিনকে আর ফুচকা খাওয়া হয় না। আর আমি ফুচকা কিন্তু অনেক অনেক পছন্দ করি। তো এই যে টপ টপ করে খাচ্ছিলাম।